হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি ডিজাইন ওয়ার্ল্ড বাংলাদেশে। আজ আমি তোমাদের সামনে একটি বিষয় নিয়ে উপস্থাপন করব, সেটা হচ্ছে ইমেইলে কিভাবে অনেক বড় সাইজের ফাইল আমরা স্টোর করতে পারি বা কাউকে পাঠাতে পারি। তোমরা সাধারণত যারা ইমেল পাঠাও বা ইমেল রিসিভ করো, মোটামুটি যারা ইমেল সম্পর্কে জ্ঞান আছে তারা জানো ইমেইলে 25 মেগাবাইটের বেশি কোনো ফাইল অ্যাটাচ করা যায় না। কিন্তু অনেক সময় আমাদের অনেক বড় বড় ফাইল কোনো জায়গায় মেইল করতে হয়, সেই ক্ষেত্রে আমরা সমস্যায় পড়ে যাই যে বড় ফাইলটা আমরা কিভাবে মেইলের সাথে অ্যাটাচ করতে পারি। তা আমাদের জিমেইলে এরকম একটা সুবিধা রয়েছে, সেটাই আজ আমি তোমাদের দেখাবো। তো চলো বন্ধুরা শুরু করি। প্রথমে একটা ব্রাউজার ওপেন করলাম, অবশ্যই জিমেইল। জিমেইলে যার জিমেইল অ্যাকাউন্ট, তোমার যা জিমেইল অ্যাকাউন্ট আছে সেই জিমেইল অ্যাকাউন্টে ঢোকো, লগ ইন করো। আমি এটাতে লগ ইন করলাম। আমার অনেকগুলো আইডি আছে, তাই এখানে এতগুলো শো করছি। আসলে লোড হচ্ছে। তা বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এটা খুব পরিচিত একটা উইন্ডোজ জিমেইলের। এখানে কম্পোজ মেইল, সোশ্যাল, এটা সবাই তোমাদের পরিচিত, তোমরা জানো। তা আমরা নর্মালি কম্পোজে করলে যদি আমরা কম্পোজ মেইল প্রেস করি তাহলে এরকম একটা পেজ আসে মেসেজ দেখার জন্য। রিসিভ, সাবজেক্ট, অ্যাটাচড, সেন্ড, তোমরা জানো এগুলো। এখানে যে অ্যাটাচড ফাইল আছে এই অ্যাটাচডে আমরা ক্লিক করে সাধারণত ফাইল অ্যাটাচড করে পাঠাই, কিন্তু এখানে আমরা 25 মেগাবাইটের বেশি বড় কোনো ফাইল অ্যাটাচ করতে পারি না। তো সেই ক্ষেত্রে আমরা এখানে তোমরা দেখতে পাচ্ছ ইনসার্ট ফাইল ইউজিং ড্রাইভ, এখানে ক্লিক করতে পারি। এখানে লোড হতে সময় নিচ্ছে, এটা লোড হতে সময় নেয়, আমরা এটা বাদ দিই। আমরা সবচেয়ে প্রথমে তোমরা একটা গুগল ড্রাইভের অ্যাকাউন্ট খুলে নিতে হবে। সেই ক্ষেত্রে আমার এখানে দেখো এই যে গুগল অ্যাপসে যদি আমি ক্লিক করি, এখানে অনেকগুলো অপশন আছে। এখান থেকে তো ড্রাইভ নামে একটা অপশন আছে, আমরা ড্রাইভে ক্লিক করলাম। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ গুগল ড্রাইভে ক্লিক করার সাথে সাথেই তোমাদের গুগল ড্রাইভটা রেডি হয়ে গেল। জাস্ট সিম্পল, কিছুই না, শুধু তোমার জিমেইল অ্যাকাউন্টটা থাকলেই হয়। নেক্সট নেক্সট নেক্সট, এগুলো সব নেক্সট করে টেক মি টু ড্রাইভ, এই হচ্ছে আমাদের গুগল ড্রাইভ। এখানে তোমরা বন্ধুরা দেখতে পাচ্ছ 0 বাইট অফ 15 GB ইউজড, মানে আমরা 15 জিবির মতো ফাইল এখানে অ্যাটাচ করতে পারবো, যার মধ্যে 0 বাইট মানে আমার কোনো ফাইল এখনো অ্যাটাচ করা হয়নি। এটা হচ্ছে আমাদের ড্রাইভ। এই ড্রাইভে আমরা এখন কিভাবে কোনো ফাইল বা ফোল্ডার অ্যাটাচ করব দেখো। এখানে আমরা মাউসের রাইট বাটন ক্লিক করি, দেখো নিউ ফোল্ডার, আমরা এখানে ফোল্ডার তৈরি করে নিতে পারি। আমার ফোল্ডার তৈরি হয়ে গেল। এখানে ফোল্ডারে ডাবল ক্লিক করলে আমার ফোল্ডার ওপেন হলো। এখানে আমি এখন আপলোড ফাইল দিয়ে যদি কোনো ফাইল রাখতে চাই, ফাইলগুলো আমি সিলেক্ট করলাম, ওপেন করি। দেখতে পাচ্ছ তোমরা এখানে ফাইলগুলো অ্যাটাচড হচ্ছে। আমি একটা দিই কারণ সময় লাগবে, ভিডিওটা আমার বড় হয়ে যাবে, এই জন্য আমি শুধু একটা রাখলাম যাতে আমার একটু তাড়াতাড়ি হয়।
ক্যান্সেল করতে দেরি করে ফেলেছি, সবগুলোই আমার হয়ে গেছে। আচ্ছা, তাহলে ভালোই হলো। এই হলো আমার ফোল্ডারে যে মাই ফাইল নামে যে ফোল্ডারটা করেছি, সেই ফোল্ডারের ভিতর ফাইলগুলো। এখন আমি মাই ড্রাইভে যে ক্লিক করি, এই আমার ফোল্ডারের ভিতরে কিন্তু আমার ফাইলগুলো আছে। ডাবল ক্লিক করলে আসলো। এইগুলো এক সিস্টেম। আরেকটা, যদি বড় ধরনের কোনো ফাইল তুমি অ্যাটাচ করতে চাও, সেই ক্ষেত্রে রাইট বাটন ক্লিক করি, আপলোড ফোল্ডার, অবশ্য ফাইল না, ফোল্ডার, সরি, আপলোড ফাইল হবে, আপলোড ফাইল। এখানে আমি 15 জিবি পর্যন্ত ফাইল অ্যাটাচ করতে পারি। ধরো আমার একটা মুভি আছে, এই মুভিটা 1 জিবি, আমি এত বড় এখন অ্যাটাচ করব না, আমি ছোট একটা অ্যাটাচ করে তোমাদের দেখায় দিচ্ছি। আমি ছবিটি অ্যাটাচ করলাম যাতে তাড়াতাড়ি হয়, বেশি বড় করে লাভ নেই। যে অ্যাটাচ হচ্ছে আমার ফাইল, দেখো তোমরা টিক চিহ্ন হয়ে গেছে, একটা টিক শো করছে, মানে আমার ফাইলটা অ্যাটাচ হয়ে গেছে। আমার ফাইলটা এখানে, এটা ফোল্ডার ছিল, দেখো না ফোল্ডার শো করছে, আমার এখানে ডাইরেক্ট ফাইল রেখেছি, যে ফাইল শো করছে। এখন বন্ধুরা, এটা আমরা গুগল ড্রাইভে অ্যাড করলাম, এখন এটা আমি মেইলে কীভাবে পাঠাবো? দেখো, আমি যদি এটার উপর ক্লিক করি, সিলেক্ট হয়ে যায়। এখন এইখানে দেখো একটা গেট শেয়ারেবল লিঙ্ক, ক্লিক করলাম, এটা হচ্ছে আমার লিঙ্কটা। এই যে আমরা ফাইলটা যে এখানে অ্যাটাচ করেছি, তার গুগল ড্রাইভ লিঙ্কটা হচ্ছে এটা। আমি লিঙ্কটাতে ক্লিক করি, এখানে লিঙ্কটা আমাকে শো করছে। আমি যদি কাউকে পাঠাতে চাই, সেক্ষেত্রে এখানে দেখো শেয়ার, এই যে লিঙ্কটা এখানে শো করছে, এখানে টাচ করলে দেখো শেয়ারে আমার শেয়ার লিঙ্কটা দেখিয়ে দিতেছে। আমি এটা ক্লিক করলাম, দেখো তোমরা এখানে লিঙ্কটা দেখাচ্ছে, কপি লিঙ্ক। আমরা দরকার হলে এখানে কপি লিঙ্ক ক্লিক করলে লিঙ্কটা কপি হয়ে যাবে। আমি এখানে যাকে মেল করতে চাচ্ছি তার মেল আইডিটা লিখে দিই, যদি তোমরা কোনো নোট রাখতে চাই নোট দিতে পারি। এখন আমরা যদি সেন্ড করি, তাহলে তার মেইল নাম্বারে আমার এই ফাইলটা চলে যাবে। আর আমি যদি কাউকে লিঙ্ক দিতে চাই, যে সেদিকে আমি লিঙ্কটা দিলাম, সে লিঙ্কে ক্লিক করে আমার ফাইলটা সে ডাউনলোড করে নিতে পারবে। তাহলে আমি এখানের উপরে রাইট বাটন ক্লিক করি, গেট শেয়ারে ক্লিক করি, ওই একই রকমভাবে এই যে এই একই জিনিস আমি এখানে কপি লিঙ্ক দেব। কপি লিঙ্ক দিয়ে এখানে ইমেল আইডিটা এখন লিখবো না, ডান করব। এখন আমি যদি কাউকে শুধু লিঙ্কটা দিতে চাই, ফেসবুকে বা ইমেলে বা যেভাবেই হোক, লিঙ্কটা দিতে কম্পোজ, এখানে লিঙ্কটা পেস্ট করে দিও, এই হলো পেস্ট। এখন আমরা এখানে ইমেল আইডি লিখে সেন্ড করলে তার কাছে ফাইলের লিঙ্কটা চলে যাবে। জিনিসটা এরকম হবে, আমি আমার ওই মেলে ঢুকে দেখাচ্ছি, যেটা আমি ফার্স্টে সেন্ড করেছিলাম। সাইন আউট। হ্যাঁ বন্ধুরা, আমি আমার ওই ইমেল আইডিতে প্রবেশ করেছি, এখানে দেখতে পাচ্ছ এই যে আমার ইনবক্সে মেলটা চলে আসছে। আমি এখানে ক্লিক করি, ক্লিক করলে আমার দেখো ইমেজটা ডাইরেক্ট চলে এসেছে। এখন আমি এটা ওপেন করলে ইমেজটা এসে গেছে, এখানে ডাউনলোড অপশন, আমি এখানে ডাউনলোড করতে পারি। আর যদি বড় কোনো ফাইল হয়, আমাকে যদি লিঙ্কটা দেওয়া হতো, তাহলে আমার লিঙ্কটা এইভাবেই এখানে শো করতো। লিঙ্কটা শো করলে আমি যদি লিঙ্কে ক্লিক করতাম, আর আমি যদি লিঙ্কটা বাড়াতাম, তাহলে লিঙ্কটা এইভাবে শো করতো। লিঙ্কটা এইভাবে শো করলে আমি যদি লিঙ্কে ক্লিক করি, এইভাবে আমার বড় যে ফাইলগুলো আমরা অ্যাটাচ করবো, সেই বড় ফাইলগুলো ডাউনলোড করার অপশনটা এইভাবে শো করবে। তো এখান থেকে ডাউনলোড ক্লিক করলে আমার ফাইলটা ডাউনলোড হয়ে যাবে। তো বন্ধুরা, এই হচ্ছে গুগল ড্রাইভ। গুগল ড্রাইভের মাধ্যমে আমরা অনেক বড় ফাইলও খুব সহজেই অ্যাটাচ করে মেইলে পাঠাতে পারি। তো অবশ্যই মনে রাখবে, এটা জিমেলেই হবে, জিমেল ছাড়া সম্ভব না। তো গুগল ড্রাইভটা আমরা কিন্তু পাচ্ছি গুগল অ্যাপসে ড্রাইভ।
দেখো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমার এখানে অনেকগুলো ফাইল অ্যাটাচড করা আছে। এটা আমার আরেকটা ইমেল আইডি। তা আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। খালি জায়গায় রাইট বাটন ক্লিক করে আপলোড ফাইলস থেকে ফাইলটা সিলেক্ট করে ওপেন। আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছ। আজ এ পর্যন্তই। যদি ভালো লাগে ভিডিওটা সাবস্ক্রাইব করো আর বন্ধুদের শেয়ার করো।